নভেম্বর 2024 আর আমার যাত্রা শেষ হতে পারে 25 থেকে 26 দিন লাগবে টোটাল। আমি এক্স্যাক্টলি ডেটটা এখনো বলতে পারছি না। এখন ডিসেম্বরের আজকে 9 তারিখ। তো আমার যাত্রার উদ্দেশ্য সম্পর্কে অনেকে আগ্রহী জানতে। আমার যাত্রার প্রধান উদ্দেশ্য হচ্ছে ভ্রমণ করা। আমার পুরো বাংলাদেশটাকে আমি পায়ে হেঁটে এক্সপ্লোর করতে চাই, সেটা ছিল অন্যতম উদ্দেশ্য। সেই সাথে যেহেতু আমি হাঁটছি, একটা মেসেজ আমি মানুষকে দিতে চাই, সেটা হচ্ছে প্রমোট পজিটিভিটি, ওয়ার্ক ফর হেলথ লাইফ। এটার অন্যতম রিজন হচ্ছে আপনি যখন সুস্থ থাকবেন, মেন্টালি আপনি যখন সুস্থ থাকবেন, শারীরিকভাবে যখন আপনি সুস্থ থাকবেন, তখনই আপনি নিজে সহ আপনার আশেপাশের পরিবেশ পরিস্থিতি সবাইকে আপনি ভালো রাখতে পারবেন, সুস্থ রাখতে পারবেন। আর আমার এই পদযাত্রায় আমি অনেককে ইনভলভ করতে চেয়েছিলাম যে আমার সাথে হাঁটো। আমি বেসিক্যালি 2022 সাল থেকে প্ল্যানিংটা করছিলাম যে আমি পায়ে হেঁটে বাংলাদেশ সফর করতে চাই, বাট আমার সঙ্গী আমি কাউকে ওইভাবে পাইনি। যার ফলে আমার 2024 সালে এসে আমার ডিসিশন নিতে হয় যে আমি একাই হাঁটবো। যখন আমি ডিসিশন নিই তখন আমি আসলে চিন্তায় ছিলাম যে আসলে একা হাঁটা কতটা সেফ বাংলাদেশ। বাট আমার এখন মনে হচ্ছে যে আপনি যদি সবার সহযোগিতা নিতে পারেন, সবার কাছে আপনি আপনার মেসেজটা পৌঁছে দিতে পারেন, তাহলে আপনার জন্য ডেফিনেটলি সেফ। তার অন্যতম রিজন এখন আমার সামনে বলছে, আমার সাথে দাঁড়িয়ে আছে অনেকেই। এইরকম আমি টেকনাফ থেকে যখন শুরু করেছি, প্রথম দিন থেকে আজকে আমার 10ম দিন, আমি প্রত্যেক দিন কাউকে না কাউকে পেয়েছি। সেই সাথে আমার যে থাকার এই যে ওনারা কিন্তু সবাই স্বেচ্ছায় শ্রম দিয়ে থাকে, যাদেরকে স্বেচ্ছাসেবক বলে থাকি আমরা। এরকম অসংখ্য মানুষের সহযোগিতা আমি ডেইলি পাচ্ছি, থাকা খাওয়া। সেই সাথে আমাকে সারাদিন সময় দেয়, অনেকে সারাদিন আমার সাথে রাস্তায় হাঁটতেছে, যারা যতটুকু পারে। অনেকে 1 কিলোমিটারও হাঁটতেছে, অনেকে 10 কিলোমিটারও হাঁটতেছে। এক কথায় বলতে গেলে ওনাদের সাপোর্ট ছাড়া আমার এই 10 দিনের জার্নিটা কখনোই সম্ভব হতো না। আগামী যে যাত্রা পদে আমার সময়টা আছে বা আগামী যে যাত্রা, সেই জায়গা তো অনেকেই আমার জন্য অপেক্ষা করছে। তারা আমি কখন আসবো জাস্ট এই মেসেজটার অপেক্ষায় আছে। এই মানুষগুলো না হলে আমি কখনোই পারতাম না। স্পেশালি যারা নিউজ নিয়ে কাজ করে, মিডিয়াতে কাজ করে, তাদেরকে আমি তো আরো বেশি ধন্যবাদ দিতে চাই। আমি কখনো আশাও করি নাই যে আমার এসব নিয়ে এত আলোচনা হবে বা এত মানুষ আমার এই পদযাত্রা সম্পর্কে জানতে পারবে। তাদের এত রেসপন্স, এত অনুপ্রেরণা বলা যায় এগুলাকে এক কথায়। এই সব কিছুর কারণে পুরো বাংলাদেশের মনে হয় এখন ম্যাক্সিমামই মানুষ জানে যে একটা মেয়ে এখনো পথে আছে, হাঁটছে। যে কোনো জায়গায় আমি যাচ্ছি, গাড়ি ঘুরিয়ে অনেকে চলে আসতেছে যে আপু আপনার নিউজ দেখেছিলাম, আপনি একা হাঁটছেন, সব ঠিক আছে তো? কোনো প্রবলেম হলে আমাদেরকে অবশ্যই জানাবেন, এটা আমাদের এলাকা। এইরকম মানুষের অভাব নাই। শুধুমাত্র সাধারণ মানুষ না, একদম প্রশাসনিক থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরের মানুষ আমার সাথে এই পদযাত্রা ইনভলভ হয়ে গিয়েছে। সেই সাথে ওনারা আমার সাথে অন টাইম কন্ট্যাক্ট রাখে, অনেকেই আছে। একটু আগেও একটা আন্টি, ওনার নাম ফেরদৌসী, উনি ডক্টর, উনি আমাকে কল দিয়ে বলছে রেখা সব ঠিক আছে, কোনো প্রবলেম আছে, যদি প্রবলেম থাকে ডেফিনেটলি আমাকে জানাবা। সো এরকম যদি গল্প বলতে যাই কখনো শেষ হবে না। এই 10 দিনের যাত্রায় আমি এত কিছু পেয়েছি, এটা আসলে আমি টাইমস দিয়ে কখনো শেষ করতে চাই না। আমার তাদের জন্য সবসময় ভালোবাসা, কৃতজ্ঞতা তাদের প্রতি আমার। সো এই আর কি। চট্টগ্রামের স্বেচ্ছাসেবীদের জন্য কিছু বলেন? হ্যাঁ, চট্টগ্রামের স্বেচ্ছাসেবী বলতে ওনারা তো ও ফেনী থেকে আমার সাথে সকাল থেকে আসছে। আর আমি চট্টগ্রাম বাজারে ঢোকার আগেই আমার সাথে ভাইয়া জয়েন করছে। এরপরে ভাইয়ারা সাথে সাংবাদিক ভাইয়ারা তো আছেই, সবাই এখন আমার সাথে একসাথে হাঁটতেছে করে। যারা এই নিউজটার সাথে ইনভলভ আছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। আমার জন্য দোয়া করবেন। শুধু ওনারা না, সবার প্রতি আমার একটাই আবদার, আমার জন্য দোয়া করবেন যেন আমি সেফলি এই জার্নিটা শেষ করে আমার মায়ের কাছে ফিরে যেতে পারি।